السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি, ঘর বাড়ি সব ছাড়া। তোমায় বিনে বেঁচে থাকা, তোমায় বিনে বেঁচে থাকা দুঃসাহস যাতনা মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা আমায়
ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি, তোমার বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আজকে ইসলামী মহাসম্মেলন দক্ষিণ নওদাপাড়া তালপুকুরপাড়া আলী হাদিস জামি মসজিদ প্রাঙ্গণে এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে সম্মুখপানে সমবেত আমার দিনদার মুমিন মুত্তাকিন ভাই, আল্লাহর বান্দারা এবং পর্দার অন্তরালে আমার দিনদার আবেদা সালিহা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই মনোরম পরিবেশে, সুন্দর সুশ্রী একটা পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসার এবং কিছুদিনই কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকাই নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, এই পৃথিবীতে যে আমরা আসছি, পৃথিবীতে আমরা কেউ কি নিজের মন মতো আসতে পেরেছি? ইচ্ছা করেছে আর আমরা এসেছি, এমন কি হয়েছে? এমন হয়। পৃথিবীতে আসার জন্য আল্লাহ পাক একটা ডিসিপ্লিন দিয়েছেন, নিয়ম অনুবর্তিতাকে দিয়েছেন। সেই নিয়ম অনুবর্তিতা ফলো করে আমরা পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রেই একটা ডিসিপ্লিন থাকে, নিয়ম অনুবর্তিতা থাকে। সেই ডিসিপ্লিন অনুযায়ী, নিয়ম অনুবর্তিতা অনুযায়ী আমাদেরকে পৃথিবীতে আসতে হয়। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন দুইজন ব্যক্তির মাধ্যমে। তবে আল্লাহর নিজামটা ভিন্ন ধরনের। আল্লাহ পাক পৃথিবীকে সাজিয়েছেন যেভাবে পিতামাতার বন্ধনে আবদ্ধ হয়ে, অর্থাৎ স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে যখন তাদের অদূরে সন্তান আসে, সেই সন্তানের মাধ্যমে পৃথিবীকে আল্লাহ পাক তাদের সন্তান এমন করতে করতে আল্লাহ পাক এই পৃথিবীকে আবাদ করেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের নিজাম। তবে কখনো কখনো এই নিজামের, এই নিয়ম অনুবর্তিতার মধ্যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আর আয়াতে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা জিনিসের উপর, প্রতিটা জিনিসের উপর একমাত্র আধিপত্য কার? যারা বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আধিপত্যের মালিক কেউ না। আল্লাহ পাক হল শক্তিশালী। তিনি ডিসিপ্লিন, নিয়ম অনুবর্তিতাকেও মাঝে মাঝে চেঞ্জ করে দেন। যেমন তিনি সৃষ্টি করেছেন পিতা এবং মাতা ছাড়া। এটা আল্লাহ পাক যে আলা কুল্লি শাইইন কাদির, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ এবং দলিল। তিনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, পিতামাতার প্রয়োজন হয়নি। এমনই ভাবে তিনি সৃষ্টি করেছেন, পিতা ছাড়া সৃষ্টি করেছেন একজন জলিলুল কদর পয়গম্বরকে, তার নাম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাকের এই নিজাম যে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, এটা যে আল্লাহই করতে পারেন, এটাকে তিনি দেখিয়ে দিয়েছেন। কেমন করে দেখিয়ে দিয়েছেন? যে জলিলুল কদর পয়গম্বরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পিতা ছাড়া। শুধু মার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে আসছেন জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহকে। কেন এটা করেছেন? একই উত্তর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক প্রত্যেক জিনিসের উপর আধিপত্য রাখেন,
শক্তিশালী রাখেন। আল্লাহ ছাড়া শক্তিশালী আধিপত্য বিস্তারকারী পৃথিবীতে কেউ নাই। এজন্য আসো, এই পৃথিবীকে যে আল্লাহ পাক সাজিয়েছেন, আমরা যে আসতে পেরেছি একা একা আসতে পারিনি। কাদের মাধ্যমে আসতে পেরেছি? যারা বলেন কাদের মাধ্যমে? পিতা মাতার মাধ্যমে আসতে পেরেছি। এই পিতা মাতা হলো আমাদের পৃথিবীতে আসার মাধ্যম এবং সবচেয়ে সম্মানিত পিতামাতা। পিতামাতাকে সম্মান করলে আল্লাহ পাকের আরশে আজিমের মালিক আল্লাহ পাক রাজি হয়ে যান, আর পিতামাতাকে সন্তুষ্ট করলে আল্লাহ পাক বেজার হয়ে যান। পিতামাতা কি? পিতামাতার জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সৎ ব্যবহার করো, আল্লাহর পরে সৎ ব্যবহার করবে তোমরা দুইজন ব্যক্তির সাথে, তিনি হলেন তোমার পিতা এবং তোমার মাতা। কারণ দুনিয়াতে তারা দুইজনই তোমাদের জন্য রহমত এবং বরকত নিয়ে দুনিয়াতে তোমাদের জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পিতা মাতাকে যদি সম্মান করা যায়, আল্লাহ পাক হায়াতের মধ্যে বারাকা নসিব করেন। পিতা মাতাকে যদি সম্মান বেইজ্জত না করা হয়, হায়াতের মধ্যে বেইজ্জতি আসে। দুনিয়া থেকে অচিরেই দুনিয়া থেকে বেইজ্জতির মারা নিয়ে চলে যেতে হয়। এমনকি এমনও ঘটনা ঘটেছে যে মাকে না ভালোবাসার কারণে সন্তান পিতামাতার অবাধ্য হওয়ার কারণে দুনিয়াতে আল্লাহ পাক শাস্তির মালা তাকে পরিয়ে দিয়েছেন। এমন ইতিহাস আমাদের মাঝে দেখা যায়। এই জন্য পিতামাতাকে সম্মান করা নবীজির আদর্শ। পিতামাতাকে যদি সম্মান করা হয়, প্রিয় ভাইরা আমার, পিতামাতা হলো এমন একটা জিনিস, আমার এবং আপনার সেরেতাজ মাথার মুকুট হলো পিতামাতা। পিতামাতাকে রাজি করলে আল্লাহ পাক রাজি হয়ে যায়, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, বেজার হয়ে যায়, বেজার হয়, তাহলে আমার মালিক আল্লাহ পাকও বেজার হয়ে যায়। এই জন্য পিতামাতাকে সম্মান করা ইমানি দায়িত্ব এবং আমার এবং আপনার দায়িত্ব। এই পৃথিবীতে আমি এবং আপনি একা একা আসতে পারিনি, মার মাধ্যমে আসতে পেরেছি। মা আমাকে এবং আপনাকে কষ্ট করেছেন, পেটের মধ্যে রেখেছেন দীর্ঘ 9 মাস, 10 মাস 10 দিন পর্যন্ত মা আমাকে বোঝা হিসেবে ব্যবহার করেছেন, পেটের মধ্যে রেখেছেন। আমরা পৃথিবীতে একা আসতে পারিনি, মা বোঝা নিয়ে আমাকে এবং আপনাকে পেটের মধ্যে নিয়ে মা ঘুমাতে পারেননি, কাঁধ ঘুরতে পারেননি। রাত্রে উঠছেন, একবার ঘুমাইছেন তো 2-3 বার তিনি জেগে গেছেন। এই জন্য ভাইরা, মার সম্মান আল্লাহ পাক এত বৃদ্ধি করেছেন। একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে প্রশ্ন করলেন, মিন হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি সবচেয়ে মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমার আপনার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাকে ভালোবাসো। উম্মুকা। আবার সাহাবী প্রশ্ন করলেন, আমি কাকে ভালোবাসবো? নবীজি বললেন, উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। আবার প্রশ্ন করলেন, আমি কাকে বেশি ভালোবাসবো? নবীজি বললেন, উম্মুকা, তোমার মাকে ভালোবাসো। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আমি কাকে বেশি ভালোবাসবো? এবার চতুর্থবার নবীজি বললেন, আবুকা, তোমার বাবাকে ভালোবাসো। তিনবার, মানে ডবলের চাইতে ডবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। মার ভালোবাসা এবং বিজ্ঞান আজকে মেডিকেল সায়েন্স থিওরিতে তারা যে বিষয়ে গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, থিসিস করেছে, তারা বলে যে মার পেটের মধ্যে যখন সন্তান থাকে, মার পেটের মধ্যে কয়েকটা লাথি মারে সন্তান। ও পৃথিবীর পুরুষ, আপনারা শুনুন, যারা উপস্থিত তারা শুনুন, পুরো পৃথিবীর সমস্ত পুরুষ যারা আছেন জেনে রাখবেন, আমি এবং আপনি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম। মার পেটের মধ্যে সন্তান থাকাকালীন সময় মেডিকেল সায়েন্স রিসার্চ করে বলে, মার পেটের মধ্যে থাকাকালীন সন্তান কয়েকটা লাথি মারে মার কলিজা বরাবর। মেডিকেল সায়েন্স বলে, সর্বশেষ যে লাথি মারে সন্তান মার কলিজাতে, কলিজার নিচে যে লাথি মারে, ওই লাথির কারণে মার প্রসব বেদনা উঠে যায়, আর মা জ্ঞান থাকে না।
তখন সন্তান দুনিয়াতে চলে আসে। জনসন বলেন আল্লাহু আকবার। তারপরে পৃথিবীবাসীরা শোনো, মেডিকেল সায়েন্স বর্তমান আধুনিক বিজ্ঞানরা রিসার্চ করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে তারা এটাকে বাস্তবায়িত করেছেন। তারা বলেন মার ৩য় নম্বর লাথিটা যখন সন্তান কলিজা বরাবর দিয়ে দেয়, যত জোরে লাথি মারে মার কলিজা বরাবর, তত মহব্বত ওই সন্তানের প্রতি মার বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মাকে ভালোবাসতে হয়, কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে প্রিয় ভাইয়া, শুধু কি এখানেই শেষ? আপনি যখন পৃথিবীতে আসলেন, আমি যখন পৃথিবীতে আসলাম, আমি এবং আপনি আসার আগে মার বালতিকে বালতি রক্ত বের হয়েছে। আমার জন্য মা এত কষ্ট করেছেন, রক্তগুলো বের হয়েছে। মা সহ্য করতে পারে না প্রসব বেদনা, একবারে মা অজ্ঞান হয়ে যান, জ্ঞান হারান, আবার মা জ্ঞান ফিরে। এবার যখন সন্তান পৃথিবীতে চলে আসেন, এত কষ্ট মা যুদ্ধের ময়দানে একজন শহীদ, একজন মুজাহিদের রক্ত যত কোনো খরণ না হয়েছে, তার চাইতেও দ্বিগুণের চাইতে দ্বিগুণ আমার আপনার মার রক্ত বের হয়েছে। মার রক্ত যখন বের হয়েছে, সম্মানিত ভাইরা, সন্তানের মুখ মা যখন একবার দেখেছেন, সন্তানের মুখ দেখার সাথে সাথে মার এই যন্ত্রণা প্রসব বেদনা মা ভুলে গেছেন। এবার মা বলে, কে তোমরা ছোড়ে? আমার পরিজাত টুকরো নারী ছেড়া ধন, আমার বুকের মালিক কি আমার বুকের উপর একবারে দিয়ে দাও। যখন মা তার পরিজার টুকরো সন্তানকে বুকের সাথে জড়িয়ে নেন, সঙ্গে সঙ্গে এই সন্তানের প্রসব বেদনায় যে মা কাতর হয়েছিলেন, আমার আল্লাহ পাক মা অন্তরের মধ্যে থেকে বলে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কষ্টটা মা করেছেন, পৃথিবীর কোনো বাবা যদি এই কষ্ট সাধ্য করতেন, কষ্ট যদি করতেন, বাবাকে পাওয়া যাবে না। মেডিকেল সায়েন্স কি বলে শুনুন। মেডিকেল সায়েন্স বলে, ওই যে ৩য় নম্বর লাথি যে মার কলিজা বরাবর সন্তান দিয়েছিল, পৃথিবীর কোনো পুরুষের কলিজা বরাবর যদি ওই সন্তানটা লাথি মারে, একজনও পুরুষ পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ নাই। লাথি মারার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে পুরুষ, সব পুরুষের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর সন্তান যখন মার পেটের ভিতরে লাথি মারে, অর্থাৎ কলিজা বরাবর লাথি মারে, যত জোরে লাথি মারে মেডিকেল সায়েন্স বলে, তত মহব্বত আল্লাহ পাক মার কলিজার মধ্যে ঢুকে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা দেখবেন, আমি এবং আপনি ছোটবেলায় যখন ছিলাম, আমাদের ভাষা শুরু ছিল কান্না। কান্না স্যার আমরা কিছুই বুঝতাম না। মা শুধু আমাদের কান্নার ভাষা বুঝতেন, পৃথিবীর কোনো মানুষ কি বুঝতেন নাকি? যারা আপনারা বাবা হয়েছেন, তারা আপনারা ভালোভাবে জানেন যে মার কান্না, অর্থাৎ সন্তান যখন কান্না করে, মা শুধু সন্তানের এই ভাষাটা বুঝতে পারেন, কখন সন্তানকে ক্ষুধা লেগেছে, কখন দুধ পান করাতে হবে, আর কখন সন্তানকে কিছু খাবার দিতে হবে। পৃথিবীর একমাত্র এই খবরটা জানেন একমাত্র মা, কারণ তার কলিজা ধরা, কলিজা শিরাধন, নারী শিরাধন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীবাসীরা, মুসলমানরা শোনো, একমাত্র আল্লাহর ইবাদতের পর তুমি সবচেয়ে বেশি মহব্বত করবে তোমার পিতামাতাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতাকে মহব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবীজির একজন জলিল কদর সাহাবী হযরত ইকরামা ইন্তেকাল হচ্ছিল, মার সাথে একটু খারাপ ব্যবহার করেছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির সাহাবী হযরত ইকরামা ইন্তেকালের আগে নবীজি দেখার জন্য তাকে গেলেন। যা দেখলেন ইকরামার কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না ইকরামা। এক পর্যায়ে নবীজি বললেন, ইকরামার কি হলো, এত কষ্ট হয় কেন? এক পর্যায়ে সাহাবা ইকরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামার মা তাকে বদদোয়া করেছে, এই জন্য মনে হয় ইকরামাকে মৃত্যুর সময় কষ্ট ভোগ করতে হচ্ছে। নবীজি বললেন, ইকরামার মাকে আমার সামনে ডাক দাও। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দেওয়া হলো। মাকে ডাক দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা, তোমার কলিজার টুকরো সন্তান মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়েছে, সাকরাতুল মউত তাকে গ্রাস করেছে, এখান থেকে বাঁচার আর উপায় নাই, কিন্তু তার কষ্ট হচ্ছে, এত পরিমাণ কষ্ট হচ্ছে না, যদি তোমার চোখটা খুলে যায়,
তোমার কলিজার টুকরো সন্তান মনে হয় জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে। মা মা বলে আমার সন্তানের ধার আমি জানি না, কি হবে না হবে আমি জানি না। নবীজি বললেন আমার সাহাবীরা শোনো, মা যেহেতু তাকে ক্ষমা করবে না, সুতরাং কিছু লাকড়ি এবং খড়ি জমা করো, তার মধ্যে আগুন লেগে দাও এবং তার উপর আমি ইকরামাকে রেখে দিই, আর ইকরামার মাকে এখানে উপস্থিত রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামার মাকে বললেন, ও মা আপনি আসুন, খড়িতে আগুন লেগে দিব, আপনি দেখুন আপনার সন্তানের অবস্থা কি হয়। এবার মা চিল্লায় উঠে চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি ওই পৃথিবীর কোন মার সামনে যদি তার কলিজার টুকরো সন্তানকে জ্বালিয়ে দেওয়া হয়, পৃথিবীর কোন মা সেটা সহ্য করতে পারবে না। কারণ মার কলিজা তৈরি করেছেন আল্লাহ, কলিজার মধ্যে সন্তানের মহব্বত ঢুকে দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ ঢুকে দিয়েছেন। এই জন্য মার সামনে যদি কোনো মুসিবত হয় সন্তানের, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবীজি বললেন, মা যখন মাফ করে দিয়েছে, ইকরামার কষ্ট দূর হয়েছে, ইকরামার ঈমানের সাথে ইন্তেকাল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এই জন্য মাকে ভালোবাসতে হয়। মাকে যদি ভালোবাসা হয়, আরশের মালিক আল্লাহ পাক আপনার এবং আমার উপর রাজি এবং খুশি হয়ে যান। আর মাকে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, বেইজ্জতির মালা আমাকে পড়তেই হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য আসুন, যারা পৃথিবীতে মহাবিজ্ঞানী হয়েছেন, জ্ঞানী হয়েছেন, গুণী হয়েছেন, বুদ্ধিজীবী হয়েছেন, আলেম হয়েছেন, ওলামা হয়েছেন, সবাই পিতামাতার নেক দোয়ার কারণে হয়েছেন। এই জন্য পিতামাতাকে ভালোবাসলে, আজকের আলোচনার মূল বিষয়টা ছিল মা পিতামাতার খেদমত। এই জন্য পিতামাতার খেদমত যদি আমরা করতে পারি, আরশের মালিক আল্লাহ পাক খুশি হয়ে যান। আপনি যেখানেই থাকুন না কেন, যে জায়গায় যান না কেন, সেখানেই আপনার পিতামাতার দোয়া থাকবে। যদি পিতামাতার দোয়া না থাকে, আপনি যতই বড় মহাজ্ঞানী হন না কেন, গুণী হন না কেন, বুদ্ধিজীবী হন না কেন, আপনার বুদ্ধি দুনিয়াতেই কিছুদিনের জন্য কাজে লাগতে পারে, কিন্তু মৃত্যুর পরে আপনার বুদ্ধিটা জিরো হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আপনাকে বদদোয়া দিয়েছে আপনার মা। এই জন্য যাদের মা জীবিত আছেন, বাড়িতে যাদের মাকে আপনি পেয়েছেন নিয়ামত স্বরূপ, তার সম্মান করুন, ইজ্জত বৃদ্ধি করবেন আল্লাহ। এই জন্য ভাই আমার, মা বাবাকে সম্মান করলে রাজি হন কে? জয় বলেন কে? আল্লাহ পাক রাজি হয়ে যান, সম্মান বৃদ্ধি করেন। যাদের মা বাবা জীবিত আছেন, তারা যদি মনে করেন যে আমার মা বাবা জীবিত আছেন, আমি খেদমত করে আল্লাহ পাকের রাজি খুশি অর্জন করে জান্নাতি হতে চাই, আপনার জন্য নিমিষে মাত্র নিমিষ সুযোগ। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক পিতামাতার খেদমতের জন্য যে সমস্ত বিষয়াদি বর্ণনা করেছেন, এদিকে যদি নজর করি, তাহলেই বুঝে আসবে হায়াতের মর্যাদা কেমন, পিতামাতার মর্যাদা কেমন, এবং তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে। এই জন্য পিতামাতার ব্যবহার যদি, পিতামাতার সাথে যদি সদ্ব্যবহার যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমাজ, দেশ সব চেঞ্জ হয়ে যাবে। পিতামাতার সাথে খারাপ ব্যবহার হওয়ার কারণে আজ থেকে আমাদের সমাজের অবস্থা বিপদগ্রস্ত হয়েছে। কারণ মাকে ভালোবাসা দিচ্ছি না, বাবাকে ভালোবাসছি না। এই জন্য সমাজ, সোসাইটিতে এমন অবস্থা হয়েছে যে সমাজ ব্যবস্থা, সোসাইটি ব্যবস্থা হয়েছে আমাদের দুর্গন্ধযুক্ত ব্যবস্থা হয়েছে। বাড়িতে মা আছেন, মাকে সম্মান করছি না, অথচ পুরা পৃথিবী নিয়ে চিন্তা করছি না। বাড়িতে মা আছেন, মাকে নিয়ে চিন্তা করতে হবে, মাকে ইজ্জত করতে হবে, মাকে সম্মান করতে হবে। মাকে সম্মান করলে আপনার সম্মান বৃদ্ধি করবেন কে? আল্লাহ। এই জন্য মাকে সম্মান করতে হবে, বাবাকে ইজ্জত করতে হবে। ইসলামের আদর্শ হলো এটাই যে আপনি একজন মুসলমান, মুসলিম, তার পিতামাতাকে সম্মান করবে। পিতামাতাকে সম্মান না করে যদি আমরা চলে যাই, সেই বাংলাদেশের তো অভাব নাই, ইজ্জতের জায়গা তো অভাব নাই। পিতামাতাকে সম্মান করা ছাড়া যদি কোনো মাজারে যান, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। মাজারের কোন লোক কিছু করতে পারে? কিছু দিতে পারে না। আপনি যদি আপনার মাকে বলেন যে মা আমার কল্যাণের জন্য দোয়া করেন, আরশের মালিক আপনার মায়ের দোয়া কবুল করবেন। আল্লাহর হাবিব বলেন, তিনজন ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক ফেরত দেন না। আপনারা জোরে চিল্লায় বলবেন, কয়জন ব্যক্তির দোয়া? তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। এক নাম্বার,
মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। মুসাফিরের দোয়া, কারণ মুসাফির যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক এই দোয়া কবুল করতে কোন মানে পর্দা রাখেন না, সরাসরি কবুল করে না। এই জন্য মুসাফিরের বদদোয়া থেকে আমরা বাঁচবো। মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন, যা দোয়া করেন সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। কিন্তু আমরা যারা মুসাফির হই, যারা সফর করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ আমাদের জন্মভূমি, আমাদের পত্নী আসলি থেকে যেখানে যাই, যতদূর পর্যন্ত সফর করলে মুসাফির হওয়া যায় এই পর্যন্ত যাই। মুসাফিরের যে মর্যাদা কতটুকু আমরা নিজেরাই জানি না। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। যারা বলেন কার দোয়া? মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। মুসাফির যা দোয়া করেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন। দুই নম্বর মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর হাবিব বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এই মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো হিজাব নাই। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, বদদোয়া করে, নেক দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করেন। তিন নম্বর ব্যক্তি হলো পিতামাতা যখন সন্তানের জন্য নেক দোয়া করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলা হয় পর্দা ছাড়া সন্তানের দোয়া, পিতামাতার দোয়া সন্তানের কল্যাণের জন্য আল্লাহ পাক কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আসুন আমরা সবাই পিতামাতার খেদমত করি, পিতামাতার কাছ থেকে দোয়া নিই। পিতামাতার কাছ থেকে দোয়া নিলে কোনো মাজারে গিয়ে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই জন্য পিতামাতা হলো এমন একটা বিষয়, তাদের কাছে দোয়া চেয়ে দোয়া চাওয়ার সাথে সাথে আরশের মালিক আল্লাহ পাক আমার এবং আপনার উপর রাজি এবং খুশি হয়ে যান। এই জন্য পিতামাতাকে যদি বেজার করে, অসন্তুষ্ট করে যদি আমরা থাকি, তাহলে এই দুনিয়াতেও তো শান্তি নাই, মরার পরেও কোনো শান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করে করে আল্লাহর রিজওয়ান অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ما شاء الله جزاكم الله حياك الله بارك الله تعالى في